সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা ৮৬ নম্বর ভিডিও ক্লিপে আরেকটি বিষয় জানবো, আরেকটি হারাম বিষয় সম্পর্কে। সেটা হলো, কোনো মহিলা অন্য কোনো পুরুষের সঙ্গে একত্রিত হতে পারবে না যদি সে মুহরিম না হয়, যার সঙ্গে পর্দা ফরজ না এমন ব্যক্তি যদি না হয়, তাহলে একত্রিত হওয়া যাবে না, একাকী হওয়া যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের কেউ কোনো মহিলার সঙ্গে, যারা নাকি বেগানা মহিলা, তার সঙ্গে তোমরা একাকী হবে না। তবে ওই মহিলা যদি মাহরাম হয়, অর্থাৎ যার সঙ্গে পর্দা ফরজ না, সেটা মা, বোন, বেটি এমন হয়, ফুপু, খালা, তাহলে আপত্তি নেই। বাকি যদি বেগানা হয়, অবশ্যই একাকী হওয়া যাবে না, সম্পূর্ণভাবে নিষেধ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এই বিষয়গুলো অমান্য করার কারণে সমাজে অনেক কি বলবো, অবক্ষয় হয়েছে এবং অঘটন ঘটে থাকে। এই যে বেগানা বা পর নারীর সঙ্গে পর পুরুষের একাকী হওয়া, কখনো কখনো হেল্পের নামে, কখনো কখনো সাহায্যের নামে, কখনো কখনো বিভিন্ন ইয়েতে দূরসম্পর্ক আত্মীয়, কেউ আবার অনেক সময় নিজেকে খালা ডেকে নেয় নিকটে আসার জন্য। এসব ব্যাপারে স্বামী বিদেশ থাকে, এই ঘটনাগুলো অহরহ যে ঘটনাগুলো ঘটছে আমাদের কানে আসছে, নাউজুবিল্লাহ। এসব ঘটনা থেকে বাঁচার জন্য এই হাদিসের আমল খুবই জরুরি, ফরজ। এই মহামারী থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশনা যে কোনো বেগানা পুরুষ কোনো নারীর সঙ্গে একাকী হবে না, মাহরাম ছাড়া, অর্থাৎ যার সঙ্গে পর্দা ফরজ না এমন ব্যক্তি ছাড়া কখনো একাকী হওয়া যাবে না, কোথাও না। প্রশ্ন হলো, এখানে যদি কোনো পরিস্থিতির শিকার হয়ে যায়, লিফট যাওয়া হচ্ছে, এখানে লিফট চড়া হচ্ছে, হসপিটালে গিয়েছে, কোনো নারী একজন পুরুষ একাকী হয়ে গেছে লিফটের ভিতরে, এমন হলে এটা ওজর। আর তার সামান্য সময়ের জন্য, এটা বেশি সময়ের জন্য, সামান্য সময়ের জন্য, কিছু সময়ের জন্য লিফট চলে যায়। কখনো কখনো এমন হয়, ঘটনাটা ঘটে যায় যে একজন নারী, একজন দেখা করা নার্স এবং একজন পুরুষ একাকী যাচ্ছে। তো সামান্য সময়ের জন্য, এবং এটা ওজর, এটা বাধ্য হয়ে, না অন্য কোনো পথ নাই, এমনটি হলে সেটা অন্য বিষয়, আল্লাহ ক্ষমা করবেন। বাকি স্বেচ্ছা জেনে শুনে, আর যদি সম্ভব হয় যে একাকে যেতে হবে, আমি পরবর্তী লিফটে যাবো, অথবা পরবর্তী এখন না, আগে একটু পরে যাব, এমনটি করা ভালো হয় আর কি, যেন ফিতনার সম্মুখীন হতে না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার মধ্যে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।